মাছ তেলানি দেওয়ার পরে যখন মাছ খেতে খেতে শেষের অংশটুকু বেঁচে যায়, যখন কেউই খেতে চায় না, তখন কিন্তু এটা নিয়ে কি করব, এটা নিয়ে কিন্তু অনেক সময় বিপাকে পড়ে যাওয়া হয়, অনেক সময় ফেলে দেয় অথবা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। এটা যদি অন্যভাবে রান্না করে দেওয়া যায় তখন কিন্তু চেটেপুটে ঠিকই খায়। দেখেন এখানে অনেকগুলো মাছ রয়ে গিয়েছে। আজকে এই মাছ দিয়ে আমি একটু ভিন্নভাবে ওদেরকে রান্না করে দেওয়ার চেষ্টা করতেছি। তবে এমনি এমনি খেতে খুব একটা ভালো না লাগলেও এভাবে খেতে ভালো লাগবে, কারণ অনেকবার ওই মাছটা খাওয়া পড়েছে। তো এখানে আমি করলা এবং আলু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়েছে, আর একটু দিলে ভালো হতো। তো আমার কাছে পেঁয়াজ একটু পরিমাণে কম ছিল, এই কারণে আজকে কম দিয়ে রান্না করতেছি। তবে করলার তরকারিতে যত পরিমাণে পেঁয়াজ এবং তেল দিতে পারবেন খেতে কিন্তু ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর এগুলো আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু মাছের তেলানিতে ঝাল লবণ রয়ে গিয়েছে, এই কারণে অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না। অতিরিক্ত পরিমাণে দিলে তখন কিন্তু এটা অনেক বেশি ঝাল ঝাল হয়ে যাবে, আর আমার পরিবারে অতিরিক্ত ঝাল কেউই খেতে পারে না। এরপরে আমি এটাকে সুন্দর করে মেখে নিব। আর প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটাকে এভাবে কচলে নিব। কচলে নেওয়ার পর তরকারির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। অবশ্যই সুন্দরভাবে মাখানোর চেষ্টা করবেন। হাতে মাখা তরকারি সুন্দরভাবে যত সুন্দর করে মাখাতে পারবেন তত বেশি ভালো লাগে খেতে। আর এই করলা অনেক তিতার জন্য আমরা অনেক সময় খেতে চাই না, তবে করলার তরকারি বেশি করে পেঁয়াজ এবং তেল দিয়ে যদি রান্না করতে পারেন তাহলে তিতো ভাবটা একটু কম লাগে। আর যদি তেতো নিতান্তই কমাতে চান তাহলে হালকা ভাপিয়ে নিতে পারেন, অথবা লবণ দিয়ে কচলিয়ে ফেলে দিলেও অনেক সময় তিতা কমে যায়। তবে আমি কোনোটাই করি না, আমি নর্মালি কেটে ধুয়ে নিয়েই আমি সরাসরি রান্না করছি। আর এখানে যে বেঁচে যাওয়া মাছ ছিল সেই মাছগুলো আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণে কম থাকায় এখানে ভেঙে দিচ্ছি, যেহেতু জনসংখ্যা বেশি সেই তুলনায় মাছ কম, 3 পিস মাছ ছিল অনলি। তো এই মাছটুকু ভেঙে আমি ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে মাছের ঝোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা গলে গিয়ে এখন ঠান্ডার দিন হওয়ার কারণে একটু জমাট বেঁধে গিয়েছে। যখন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু দেখবেন এই ঝোলগুলো জমাট বাঁধে না, তরল থাকে। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাওয়ার পরে অনেক সময় জাল দেওয়ার আলসি লাগে, এ কারণে ফ্রিজে রাখলে অনেক সময় ভালো থাকে। তো মাছের তেল, চর্বি আর সব কিছু এখানে দেওয়ার পরে এখানে আমি পাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু তরকারিটা সুন্দরভাবে সেদ্ধ হতে হবে। এবার চুলায় বসিয়ে সুন্দর করে রান্না করে নেব। একদমই শুকনো করে ফেলবো, একটুও ঝোল রাখবো না, নিচে রস রস রাখলে ওটা খেতে ভালো লাগে না। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে।